হ্যালো। হ্যাঁ, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা। তো এখানে আমরা যেটা দেখাতে ধরে ক্লাসটা শেষ হয়ে গেছিল পার্টটা, সেটা হচ্ছে যে কপি পেস্ট, ঠিক আছে? তো এখন আমরা এখানে দেখি যে কয়টা অবজেক্ট আছে, তিনটা না? তো এখানে তিনটা অবজেক্টের মধ্যে আমরা লেয়ার প্যানেলে যাচ্ছি। লেয়ার, আছে না? রবি স্যার। এখানে আমরা লেয়ারটা এক্সপান্ড করে দেখছি। এখান থেকে তিনটা লেয়ার আছে, ঠিক আছে? তিনটা অবজেক্ট আছে, এখানে আমরা আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারি রেড, ঠিক আছে? তো এখন এখানে যদি আমি কপি করি, রেডটাকে কপি করলাম, কন্ট্রোল সি কপি। এখন এটা কোথায় আছে? এখানে না? এখন আমি কন্ট্রোল বি তে এখানে পেস্ট করছি। এখন যেটা সিলেক্ট আছে, যেটা পেস্ট করলাম, এটা তো এখন সিলেক্ট আছে, তাই না? এখন এখান থেকে আমি কালারটা পরিবর্তন করছি, যেমন ব্ল্যাক কালার দিলাম। এখন ব্ল্যাক কালারটা কি দেখা যাচ্ছে এখানে? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। ব্ল্যাক কালারটা কি এখানে দেখা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। না, এখানে দেখা যাচ্ছে না তো। না দেখা যাচ্ছে না। ব্ল্যাক কালারটা না দেখার কারণ হচ্ছে এটা আমি কন্ট্রোল বির মাধ্যমে ব্যাগে পেস্ট করছি। কোনটার নিচে? এই রেড এর নিচে। তাহলে আমরা লেয়ারে যাচ্ছি, লেয়ারে গিয়ে দেখি এখানে ব্ল্যাকটা আছে, কিন্তু এখানে শো করছে না। এটা কোথায় আছে? এই রেড এর নিচে। রেড এর এখানে লেয়ারের নাম দিয়েছিলাম ওয়ান। ওয়ানটাকে কপি করেছি কন্ট্রোল সি তে এবং কন্ট্রোল বি তে ব্যাগে পেস্ট করেছি, তাহলে এখানে নিচে চলে গেছে, ঠিক আছে? তো এটাকে যদি আমরা সিলেক্ট করে এখান থেকে অ্যারো চেপে সরিয়ে নিই কিবোর্ড থেকে, দেখেন নিচ থেকে ব্ল্যাকটা দেখা যাচ্ছে। আবার কন্ট্রোল জেটার মাধ্যমে জি আমি ভাইয়া। ফিরে যাচ্ছি। তো এবার আমি ফন্টে পেস্ট করব। এবার রেডটাকে সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল সি কপি, এবার কন্ট্রোল এফ ফন্টে পেস্ট। ফন্টে এখানে আরেকটা শো করছে, এখানে আমি কালার দিচ্ছি একটা, ঠিক আছে? তো এবার আমরা লক্ষ্য করি একটা ফন্টে ছিল, তাহলে এটাকে সরাইলে নিচে কি থাকবে? রেড। তার নিচে কি লাল, আছে? ব্ল্যাক, কালো। ঠিক আছে? তো এটা ছিল কি হবে, এটা রেড থেকে ফন্টে পেস্ট হয়েছিল এটা, আর ব্যাগে পেস্ট করেছি ব্ল্যাকটাকে। এবার কপি ফন্ট কপি পেস্ট, এটা বুঝতে অসুবিধা আছে কারো? না ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা। আর নরমালি কপি পেস্ট করার জন্য কন্ট্রোল সি কপি কন্ট্রোল ভি পেস্ট। ভিতে পেস্ট করলে কিন্তু আপনার নির্দিষ্ট লোকেশনে পেস্ট হচ্ছে না, ঠিক আছে? যেমন আমি এইটার সেম টু সেম নিচে কপি করতে চাই, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল সি কপি কন্ট্রোল বি ব্যাগে পেস্ট, অবজেক্টের ব্যাক সাইডে পেস্ট হবে। আর কন্ট্রোল এফ এ ফ্রন্ট সাইডে পেস্ট হবে। আর কন্ট্রোল ভি যদি দেই, তাহলে নরমালি শুধু আমরা এই যে আর্টবোর্ডটা আছে, আর্টবোর্ডের যে কোনো একটা জায়গায় পেস্ট হয়ে যাবে, কন্ট্রোল সি কপি কন্ট্রোল ভি পেস্ট। আচ্ছা, কেটে দিচ্ছি। তো এবার আমরা দেখি, আমরা যে গ্রেডিয়েন্ট দেখলাম, এখানে কিছু কালার তৈরি করে আমরা গোল্ড কালার গ্রেডিয়েন্ট তৈরি করলাম। এখানে যেমন আমরা গোল্ড বার থেকে গোল্ড কালার তৈরি করেছি, ঠিক একই ভাবে যদি আমরা সিলভার বার নিয়ে আসি, তাহলে কি আমরা সিলভার কালার তৈরি করতে পারবো না? আচ্ছা, এবার জি আমরা ভাইয়া। এখানে থেকে আমরা এখন একটু দেখি গ্রেডিয়েন্ট কালার গুলো। গ্রেডিয়েন্ট কালার, এখানে আমরা বেশ কিছু টাইপের গ্রেডিয়েন্ট কালার দেখতে পাচ্ছি। তো আমরা যেহেতু গ্রেডিয়েন্ট কালারের কাজ দেখলাম, তাহলে আমরা এগুলো তো তৈরি করে ফেলতে পারি, তাই না? এখান থেকে ধরেন এটা একটা নিচ্ছি। এটা যেহেতু একটা ইমেজ, এটা পিক্সেল আকারে একটু ঝিরিঝিরি শো করবে, কিন্তু আমরা যখন একটা কালার তৈরি করবো তখন ক্লিয়ার বোঝা যাবে। এটা একটা নিলাম, এটা একটা তৈরি করবো আমরা। এটা কি মুডে আছে? রেডিয়াল মুডে না বৃত্ত আকারে? তারপর এখানে আছে লিনার মুডে, ঠিক আছে? এটাকে আমরা কপি করছি। তো এবার এখানে যে কালার গুলো আছে, আমরা ঠিক একই ভাবে কালার গুলো যদি পেতে চাই, এইভাবে সেম টু সেম যদি তৈরি করতে চাই, সেক্ষেত্রে কি করব? এখানে যেরকম একটা বক্স আছে, আমরা রেক্টাঙ্গুলার মাধ্যমে একটা বক্স নিলাম, ঠিক এত বড় একটা বক্স নিচ্ছি। এটাকে আমি এটার নিচে রাখছি। মানে এই পাশের সেম যেহেতু একই সমান আছে, এখানে আমি একটা কপি করছি। এবার আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করবো। গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করার সময় এখান থেকে ছোট করে নিই এটাকে, যেহেতু আমাদের এখানে স্পেস রাখার প্রয়োজন আছে। তো এবার এখান থেকে আমরা কালার চুজ করব। আমি এম চেপে রেক্টাঙ্গুলার টুল নিচ্ছি, এখান থেকে একটা বক্স নিচ্ছি। এখানে কয়টা কালার আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা কালার মিশ্রণ আছে এখানে, ঠিক আছে? তাহলে আমি এখানে চারটা বক্স নেব। তিন, চার, চারটা কালার। তো এখান থেকে আমি প্রথমটা সিলেক্ট করলাম, আই চেপে আই ড্রপার, এখান থেকে ডার্ক কালারটা নিয়ে নিচ্ছি।
তারপর ভি চেপে সিলেকশন টুল, এখানে দ্বিতীয়টা সিলেক্ট করলাম, এখান থেকে আই চেপে আইড্রপার, আমি এখান থেকে এই কালারটা নিয়ে নিচ্ছি। এখানে সম্ভবত 5টা কালার আছে, 4টা না। তারপর দেখি আমরা 4টা কালার যদি মিলে যায়। তো এই কালারটা নিয়ে নিচ্ছি। তারপরে আমরা এখান থেকে আই চেপে আইড্রপার ইয়েলিশ কালারটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই যে 4টা কালার তৈরি করে ফেললাম। যদি আরেকটা বেশি হয় সেক্ষেত্রে এখান থেকে একটা কালার শেড আসবে। তো 4টা কালার দিয়ে করছি, কালারটাকে গ্রুপ করলাম। ওকে, এখানে কোনো নাম দিলাম না। এবার এটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে আমরা গ্রেডিয়েন্টে যাচ্ছি। ব্ল্যাক এন্ড হোয়াইট ডিফল্ট, এটা কি আছে এদিকে আছে, তাহলে আমি কি করব 90 ডিগ্রি উপর দিকে থাকবে। ঠিক আছে, এবার ডার্ক কালার এই পাশে আছে, ডার্ক কালার, এখানে ডাবল ক্লিক করে ডার্ক কোনটা আছে এখানে ডার্ক কালারটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে আরেকটা স্লাইডার তৈরি করছি, এখানে আমি দ্বিতীয় কোন কালারটা আছে সেই কালারটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর 3 নম্বরে কোনটা আছে সেটা সিলেক্ট করে দিচ্ছি। এবার 4 নম্বরে যেটা আছে এটাকে সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, তো এইবার যেটা হচ্ছে যে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট টুলসটা নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে কোনটা কতটুকু প্রয়োজন, যেমন এটা একটু উপরের দিকে আছে, তারপর এটা আরেকটু উপরে আছে। ঠিক আছে, এখান থেকে এখানে কয়টা আছে, 1 2 3 4, এখানে আরেকটা কালার প্রয়োজন ছিল, সেটা হচ্ছে যে এই কালারটা, তাহলে মিল হয়ে যেত। একটা কালার বাদ পড়ে গেছে। ভাই এখন নিয়ে যাবেন ওই কালারটা? হ্যাঁ নিতে পারবো, সেটা হচ্ছে এখান থেকে কালার তৈরি করবো। এখান থেকে আমরা আরেকটা কালার নিচ্ছি, এই যে মাঝের একটা কালার, এই কালারটা বাদ পড়ে গেছে। আমরা এই কালারটা চেঞ্জ করে একটু এই টাইপের কালার দিয়ে দিই, তাহলে এবার ঠিক হয়ে যাবে। এবার আমরা দ্বিতীয়টাকে আবার গ্রুপ করে নিচ্ছি। তো এবার আমরা এখানে কালারটা চেঞ্জ করছি গ্রেডিয়েন্ট থেকে। প্রথমটা ঠিক আছে, দ্বিতীয়টা এটাও ঠিক আছে, 3 নম্বর যেটা এটা একটু চেঞ্জ করে দিই। 3 নম্বর আমাদের ছিল এই কালারটা। এবার 4 নম্বরে আরেকটা আছে, সেটা হচ্ছে এই কালারটা। ঠিক আছে, গ্রেডিয়েন্ট টুল, এখান থেকে আমরা কতটুকু প্রয়োজন, যেমন এটাকে বেশি উপরে উঠানো আছে, আমরা এখানে বেশি একটু উপরে উঠে দিই। ভাই এই দাগটা কিভাবে আসতেছে, এটা কিভাবে কাজ করতেছে? কোন দাগটা? এই যে যেটা দিয়ে ওই কমাচ্ছেন যে বাড়াচ্ছেন, গ্রেডিয়েন্ট এটা কালার গ্রেডিয়েন্ট গুলো টুল, ঠিক আছে। এটা এটা কি তো এমনিতেই চলে আসবে? হ্যাঁ, এটা এমনিতে না। গ্রেডিয়েন্ট টুলসে যখন যাব তখন অটোমেটিক চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা লিনার মুডটা দেখলাম। তো এবার আমরা এখান থেকে যদি চাই একদম সেম একই রকম করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে করে নিতে পারি, যেটা হচ্ছে যে এখান থেকে এটার পাশে রেখে গ্রেডিয়েন্ট টুলটা নিচ্ছি, এটা কতটুকু আছে আমরা দেখি, এখান থেকে এটাকে মিলিয়ে দিই। ঠিক আছে, তারপর এটা কতটুকু আছে, এটা আরো নিচের দিকে আছে, এটাকে মিলিয়ে দিচ্ছি, আর একটু উপরে উঠবে। ঠিক আছে, তারপর যেটা আছে এখান থেকে এটা আর একটু হালকা নিচের দিকে নামবে। ওকে, ঠিক আছে, সেম টু সেম এটা হয়ে গেল। ঠিক আছে, তো এবার যদি আমরা এরকম করতে চাই সেক্ষেত্রে কি করব, এটাকে সিলেক্ট করছি, এটা লিনার মোডে আছে। তো এটাকে আমরা রেডিয়াল করে দিলে কি হবে, বৃত্ত আকারে চলে আসবে। ঠিক আছে, তো বৃত্ত আকারে দেওয়ার পর আমি বৃত্তটাকে যদি বড় করে ফেলি, এখান থেকে বড় করছি, কতটুকু বড় করবো, এখানে যতটুকু প্রয়োজন আছে ততটুকু বড় করে আমি এটার মাপে করে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমি নিচের দিকে ড্রাগ করে অর্ধেক অংশে রাখছি, এখান থেকে আরেকটু বড় করে নিচ্ছি এটা সমান করে। ঠিক আছে, হ্যাঁ ভাই ঠিক আছে। বুঝতে কি অসুবিধা আছে কারো? না। না ভাই। আচ্ছা, তাহলে গ্রেডিয়েন্ট কাস্টমাইজ করে আপনারা গ্রেডিয়েন্ট দেখে দেখে কালার তৈরি করতে পারবেন, কিংবা কোনো অবজেক্ট থেকে কালার নিজে থেকে তৈরি করতে পারবেন, অথবা নিজে থেকে একটা কালার ক্রিয়েট করে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবেন। জি বলেন। হ্যালো। হ্যাঁ বলেন। উপরের কালারে গ্রেডিয়েন্টে, উপরের কালার বলে গ্রেডিয়েন্টে নিয়ে আসবো কিভাবে? উপরের ওই কালার, যে এই কালার গুলো, পাঁচটা বক্স করছেন, হ্যাঁ এই কালারটা প্রথমে এই সিলেক্ট করে কালারগুলো এখানে আমি আমরা ওই গ্রেডিয়েন্টের ওখানে নিয়ে আসবো। এখান থেকে আমি আগে সিলেক্ট করেছি, করার পর এখানে এখানে কালার সোয়াসটা ওপেন করে এখানে গ্রুপ করে এখানে কালারটা, তারপরে নিয়ে আসলে হবে। হ্যালো, এই যে এখানে কালারটা সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, মানে ড্রা করে নিয়ে আসলে হবে।
ড্র্যাগ করে না, এখানে সিলেক্ট করার পর এখানে গ্রুপ অপশন আছে, ঠিক আছে, নিউ কালার গ্রুপ, এখানে ক্লিক করলে একটা গ্রুপ তৈরি হয়ে যাবে। এখানে গ্রুপ করে আমি এখানে নতুন করে নিচ্ছি। এখন যখন আমি গ্রেডিয়েন্টে যাচ্ছি, তো গ্রেডিয়েন্টে যাওয়ার পর এখানে ডাবল ক্লিক করলে কি আসে, এখানে সোয়াচ অপশন, কালার অপশন, এখান থেকে কালার অপশন আছে, সোয়াচ অপশন আছে। সোয়াচে আমি কোনগুলো রাখছি, এগুলো 3টা গ্রুপ করছি, ঠিক এই সোয়াচটা এখন ওখানে শো করছে, ঠিক আছে। এগুলি কি ওখানে সেভ করে রাখা যাবে নাকি ওই মানে যখন কাজ হবে তখনই থাকবে, পরে আবার চলে যাবে? যদি সেভ সেভ এটাও করে কি রাখেন ওই তাহলে ব্রাকের মধ্যে থাকবে। কি সেভ করা যাবে? হ্যাঁ, এগুলো যদি সেভ করে রাখেন তাহলে থাকবে, আর যদি সেভ না করেন তাহলে চলে যাবে, ঠিক আছে। কালার সোয়াচ আচ্ছা ভাই, পরবর্তীতে ব্যবহার করার জন্য জি বলেন। আরেকটা বিষয় হচ্ছে, ওই যে আমরা যেটা ম্যাশ করছিলাম, ম্যাশটা কি ব্যবহার হয় শুধুমাত্র মানে একটা শেপ থেকে যদি আরেকটা শেপ আমরা বানাতে চাই নিজেরা, সেক্ষেত্রে ম্যাশ টুলটা ব্যবহার হয় নাকি? মানে মেশ একটা টুলের মাধ্যমে অনেক সময় এরকম গ্রেডিয়েন্ট ব্যবহার করা যায়, যেটা হচ্ছে আমি এখানে গ্রেডিয়েন্টের 2টা টাইপ দেখাইছি, একটা হচ্ছে লিনার, একটা হচ্ছে রেডিয়াল। এখন যদি অ্যাডভান্স কিছু গ্রেডিয়েন্ট তৈরি করতে চান সেক্ষেত্রে মেশের হেল্প নিতে পারেন। যেমন এখানে আমরা গ্রেডিয়েন্ট সার্চ দিছি, দেওয়ার পর এখানে কি আসছে, বিভিন্ন টাইপের গ্রেডিয়েন্ট আসছে। তো এখানে লক্ষ্য করেন এই যে একটা গ্রেডিয়েন্ট, তো আমরা লিনার দেখলাম কিরকম, লম্বা, মানে একদিকে লম্বা এক পাশ থেকে আরেক পাশ। আর রেডিয়াল দেখলাম সার্কেল আকারে। এখানে কি দুইটার সূত্রে একটা সূত্র আছে এটার ভিতরে? এর ভিতরে আছে মনে হয়, ওই যে এটা তো মনে নেই। হয় নিচে মনে হয়, এটাতে নিচে এবং উপরে মনে এখানে হয় আমরা যে পার্থক্য আছে। 2টা সূত্র দেখেছি, ঠিক আছে, এই 2টার মধ্যে একটাও এখানে নেই। এখানে রেডিয়ালও নেই, লিনারও নেই। 4 কোণা থেকে 4টা কালার আসছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই টাইপের আমরা আরো দেখি। যেমন এখানে আর কোনটা আছে, যে এখানে আছে, যে এগুলো আছে। এই কালারগুলো কিভাবে তৈরি করা যায়? তো এটা তৈরি করার জন্য যেটা করবো আমরা, সেটা এটা কপি করছি, কন্ট্রোল সি কপি। কপি করার পর এখানে পেস্ট করছি। এটা অনেক বড় ইমেজ, একটু ছোট করে নিচ্ছি। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখানে আমরা একটা বক্স নিচ্ছি, এগুলোকে একটু সরিয়ে ফেলি। বক্স নিচ্ছি, এই বক্সে আমরা এরকম কালার ব্যবহার করবো। সেক্ষেত্রে প্রথমে আমি ডিফল্ট একটা সলিড কালার ব্যবহার করছি, এক কালার, ঠিক আছে, যে কোনো একটা কালার। একটা কালার ব্যবহার করার পর এবার আমি যাব মেশ টুলে। মেশ টুলে যাওয়ার পর আমি এই কর্নারে ক্লিক করছি, ঠিক আছে। কর্নারে ক্লিক করার পর আই চেপে আইড্রপার, এখান থেকে আমি কালারটা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। আবারও মেশ টুলে যাচ্ছি, এই কর্নারে ক্লিক করছি, আই চেপে আইড্রপার, এখানে ক্লিক করছি। আবারও মেশ টুলে যাচ্ছি, এই কর্নারে ক্লিক করছি, আই চেপে আইড্রপার, এখানে ক্লিক করছি, ঠিক আছে। মেশ টুল, কর্নারে ক্লিক, আই চেপে আইড্রপার, এখানে ক্লিক করছি। এবার দেখেন তো কালারটা ঠিক আছে কিনা, ঠিক আছে। হ্যাঁ। তাহলে এই ধরনের কালারগুলো আমরা মেশের মাধ্যমে অনেক মিশ্রণ তৈরি করতে পারি। আচ্ছা। এই যে কর্নার থেকে যে কালার গুলো হয় এইগুলো। জি, হ্যালো। হ্যাঁ ভাইয়া, যে যে 4টা কর্নার থেকে যে 4টা কালার হয়েছে ওইগুলো মিশ টুলের মাধ্যমে আমরা তৈরি করতে পারি। হ্যাঁ, এগুলো মেশ টুলের মাধ্যমে তৈরি করতে পারি, শুধু 4টা কর্নার থেকে না। যেমন ধরেন এখানে আমি একটা বৃত্ত নিই। যেমন 5টাই কালার আছে, 5টা। হ্যাঁ, 5টা, এখানে 5টা কেন, হাজার হাজার কালার থাকলে আমরা এখানে মেশ টুলের মাধ্যমে হ্যাঁ, তৈরি করতে পারি, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এখানে আমি একটা বৃত্ত নিচ্ছি, যেমন বৃত্তটাতে আমি একটা রেড কালার ব্যবহার করছি, অথবা আমি ব্ল্যাক ব্যবহার করছি। এখানে এবার আমি মেশ টুল ব্যবহার করছি, মেশ টুলটা ভিতরে ক্লিক করছি। তাহলে এখানে একটা মেশের পয়েন্ট তৈরি হয়ে গেছে। তাহলে এই পয়েন্টটা কতটুকু কাজ করছে দেখেন, এখান থেকে কন্ট্রোল হ্যান্ডেল আছে, এখানে হ্যান্ডেল আসছে এই পর্যন্ত, এটা আসছে এই পর্যন্ত, এটা এই পর্যন্ত, 4টা হ্যান্ডেল চারদিকে সরাই গেছে। তাহলে এখানে যদি আমি কালার অ্যাপ্লাই করি কি হবে, চতুর্দিকে কালারটা সরে যাবে। এখানে আমি রেড কালার ব্যবহার করছি, দেখেন তো সরে গেছে না। এখান থেকে আমি ইয়েলো, রেড, যে কোনো একটা কালার ব্যবহার করতে পারি। যেমন আমি এই কালার, রেড কালারটা ব্যবহার করলাম, করার পর এটা একটা 3D অবজেক্টের মতো বুঝাইতে চাই। 3D অবজেক্ট হচ্ছে 3 ডাইমেনশন। 3 ডাইমেনশন বোঝাতে গেলে একটা লাইট শেড, ডার্ক শেডের প্রয়োজন থাকে। তো এখানে আমরা যদি এখন গ্রেডিয়েন্টের মাধ্যমে কিছু লাইট শেড তৈরি করি, যেমন এখান থেকে আমি একটা বৃত্ত আবারও নিচ্ছি, এটাকে আগে সেন্টার করে নিই, অ্যালাইন। ইলিপস টুলের মাধ্যমে আমি একটা বৃত্ত নিচ্ছি। আচ্ছা, বৃত্ত নেওয়ার পর বৃত্তটাকে একটু ছোট করে দিচ্ছি, দেখো একটু উপরের দিকে উঠে দিচ্ছি। এখান থেকে
আর একটু ছোট, এই মাপে করার পরে এখন আমি এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করছি। করার পর এটা আমি 90 ডিগ্রি এখান থেকে রোটেট করে দিচ্ছি। তো এবার আমরা এখান থেকে অপাসিটির মাধ্যমে, যেমন ব্লান্ডিং অপশন আছে, ট্রান্সপারেন্সি থেকে ব্লান্ডিং অপশন থেকে এটা আমরা ব্যবহার করতে পারি। যেমন এখান থেকে মাল্টিপ্লে আছে, ঠিক আছে, মাল্টিপ্লে এখানে যদি আমরা ওভারলে অপশন দেই এরকম শো করবে। তো যদি আমরা এখানে স্কিন টাইপ ব্যবহার করি তাহলে কিরকম শো করবে, যেমন একটা লাইটিং শেড, তখন আমাদের এটা হোয়াইটটা একটু লাইট আসবে, ব্ল্যাকটা এটার সঙ্গে মিশে যাবে। তাহলে আমাদের এখান থেকে রিভার্স করে দেওয়ার প্রয়োজন, কারণ হোয়াইটটা উপরে প্রয়োজন। এখন আমরা এটাকে যদি আরেকটু বড় করে দিই, দিয়ে এখান থেকে সরিয়ে দিই, তাহলে এখানে মনে হবে না এটা একটা কালার, এটা রিয়েলিস্টিক একটা বলের মতো মনে হবে। এটার মধ্যে একটা 3D ভাব চলে আসছে না? জি ভাইয়া। এই দেখো আমার যে লাইটিং গ্লাস টাইপের যে কাজগুলো গ্রেডিয়েন্টের মাধ্যমে খুব সহজে করে ফেলতে পারি। ভাইয়া একটু আগে যে অপশনটা দেখালেন, ওই যে স্ক্রিন তারপর লাইট, এইগুলার কাজগুলো একটু বলবেন, মানে এগুলা কখন কোনটা ইউজ করে? ব্লান্ডিং মোডে এখান থেকে আমরা স্ক্রিন যেটা হচ্ছে যে যদি মাল্টিপ্লে করে দিই তাহলে কি হবে, এখান থেকে আমি একটা কালার নিচ্ছি, এখানে আরেকটা কালার নিচ্ছি, কারণ এখানে আমি এই কালারটা ব্যবহার করছি। তো এখন দুইটাকে উপরেরটাকে সিলেক্ট করে, যেহেতু নিচেরটা এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে শো করছে, ও নিচেরটার প্রয়োজন পড়ছে না। এখন উপরের অবজেক্টটা সিলেক্ট করে এখান থেকে যদি আমি মাল্টিপ্লে করে দিই তাহলে কি হবে, আমার নিচের অপশনটা এটার সঙ্গে শো করবে ভিতরে, ঠিক আছে, এর সঙ্গে যুক্ত যেটুকু আছে এটা শো করছে, ঠিক আছে। তো এই দুই কালারের মিশ্রণে আচ্ছা। ভিতরে একটা কালার সৃষ্টি হয়ে গেছে। এখান থেকে আমরা কালার পরিবর্তন করে দেখি, হ্যাঁ। ঠিক আছে, এই যে কালার পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। হুম। আচ্ছা। আচ্ছা, এটা চলে গেল। তারপরে আমরা এখান থেকে এটার একটা কালার দিই, রেড কালার দিচ্ছি। এবার আমরা এখান থেকে অপাসিটির অপশন থেকে মাল্টিপ্লে না দিয়ে এখানে যদি আমরা কালার বার্ন করে দিই, এটা একটা কালার অপশন কাজ করবে। এখানে কালারটা কিন্তু এইভাবে শো করছে না। যদি একটা ইমেজের ক্ষেত্রে হইতো যে এটা কালার বার্ন করে দিয়েছে, ঠিক আছে, কিন্তু ডার্ক শো করছে, ঠিক আছে, একই জায়গায়। এটা কিন্তু আচ্ছা। আপনার রেডের হুম। উপরে, এখানেও রেডের উপরে, কিন্তু এখানে কালার শেড আছে, এখানে হুম। কিন্তু ডার্ক শো করছে। আচ্ছা, তারপর আচ্ছা। এখানে সফট লাইট অপশন আছে, আরো বিভিন্ন মোড গুলো আছে। এখান থেকে স্ক্রিনটা হচ্ছে যে আমার নিচের যে অপশনটা আছে এটার সঙ্গে লাইটিং হিসেবে ব্যবহার করবে। স্ক্রিনটা লাইটের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। যেমন এখানে আমি একটা অবজেক্ট রাখলাম এই কালারের, এখন আমি ব্ল্যাক একটা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট তৈরি করে নিই, সবচেয়ে ভালো হবে। গ্রেডিয়েন্টটা তৈরি করছি, এখানে একটা কালার যেটা আমি রেডিয়াল মোডে করব, রেডিয়াল, ভিতরে দিচ্ছি আমি লাইট কালার। লাইট কালারটা গ্রেডিয়েন্টের ক্ষেত্রে যাবে। ব্ল্যাক কালারটা যখন আমরা কোনো লাইটিং ইফেক্ট তৈরি করতে যাব সেক্ষেত্রে ব্ল্যাক কালারটা মিশে যাবে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে, ঠিক আছে। তো ব্ল্যাক কালারটা এখানে ডিফল্ট থাকছে, এখানে লাইট কালারটা ব্যবহার করছি। তো এবার এখান থেকে গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে এটাকে একটু চিকন করে নিচ্ছি, ঠিক আছে, লাইটটাকে চিকন করে নিচ্ছি। এবার আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক কালার ব্যবহার করছি, কারণ ডার্ক কালারের উপরে লাইট গুলো ব্যবহার হয়ে থাকে। এখানে একটা ব্ল্যাক কালার ব্যবহার করি। আচ্ছা, এখন আমরা যদি এখানে এটাকে সিলেক্ট করে সম্পূর্ণ ব্ল্যাক না দিয়ে আমরা একটু কমিয়ে দিতে পারি, এখান থেকে একটু কম। আচ্ছা, এবার এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা এটা এখানে অপাসিটি অপশন, ট্রান্সপারেন্সি এখান থেকে স্ক্রিন মোডে করে দিচ্ছি, ঠিক আছে। দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্ল্যাকটা দেখা যাচ্ছে না, এটাতে যে ব্ল্যাক ছিল ব্ল্যাকটা দেখা হুম। যাচ্ছে, এখানে শুধু লাইটিংটা শো না। করছে। সেক্ষেত্রে আমরা এখানে এগুলোর উপর ব্যবহার করতে পারি, এই যেখানে শুধু লাইটটা শো করছে, ঠিক আছে। এখন যদি আমরা কালার চেঞ্জ করি, এখানে একটা রেড কালারের লাইট প্রয়োজন, তাহলে লাইট অপশনটাই আমরা একটা রেড কালার দিয়ে দিই, রেডিশ ভাব চলে আসছে। যদি ইয়েলো কালার লাইট প্রয়োজন হয় ইয়েলিশ দিয়ে দিলাম, ঠিক আছে। ডার্ক কালারটা লাইটিং এর ক্ষেত্রে সবসময় মিশে যাবে। যেমন এখানে আচ্ছা। আমি গ্রুপে একটা কাজ দেওয়া ছিল যেখানে লাইট ব্যবহার করা হয়েছিল। উম, এই যে লাইটিং গুলো, ঠিক আছে, ঠিক একই ভাবেই কিন্তু এই যে লাইটিং দেখা যাচ্ছে। জি ভাই।
আচ্ছা, ওই ধরনের লাইট যদি আমরা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে ইমেজের উপরে ব্যবহার করলে ভালো হয়, কারণ এটা একটা ডার্ক থাকে। আমরা যে কোনো একটা ইমেজ নিচ্ছি। তো এই লাইট গুলো যে শুধু আপনাকে তৈরি করে ব্যবহার করতে হবে তা না, এখানে অনেক ধরনের আপনার ইয়ে থাকতে পারে। যেমন এখান থেকে আমি একটা ইমেজ নিচ্ছি, ডার্ক টাইপের। আচ্ছা, এবার এই ইমেজটা এখানে রেখে আমি গুগল থেকে একটা লাইট সার্চ করছি। লাইটিং ইফেক্ট, ঠিক আছে। তো এখানে বিভিন্ন ধরনের লাইট গুলো আছে। আমি প্রথমে কি বলেছিলাম, লাইটের ক্ষেত্রে ব্ল্যাক গুলো মিশে যায়। তো সেজন্য আমরা এখান থেকে এই লাইটটা প্রয়োজন, আমি এটাকে কপি করছি, কন্ট্রোল সি কপি। এবার ইলাস্ট্রেটরে গিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এটা বড় একটা ইমেজ, এটাকে একটু ছোট করে নেই। তো এবার আমি যেটা করবো, এটা স্ক্রিন মোড করে দিব। এখান থেকে স্ক্রিন। এখন দেখেন শুধু লাইটটাই শো করবে, ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্ল্যাকটা শো করবে না, ঠিক আছে। ও হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে ভাই। ঠিক একইভাবে আমরা এখানে লাইটটা তৈরি করেছিলাম। এরকম অবজেক্টের সাথে বিভিন্ন মিশ্রণের জন্য এই অপশনগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, এখান থেকে যদি আমি ওভারলে ব্যবহার করি তাহলে একটার সঙ্গে একটা মিশে ডার্ক একটা শেড তৈরি হয়ে যাবে। তো তারপর যেটা হচ্ছে যে এখান থেকে যদি সফট লাইট ব্যবহার করি তাহলে একটা দুইটা অবজেক্ট মিশে এখানে একটা সফট লাইটের ইয়ে তৈরি হবে, ইফেক্ট। ঠিক আছে, এখান থেকে আমরা স্ক্রিন মুডটা দিলাম এই কারণে, কারণ একটা অবজেক্টকে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ঠিক রেখে সেটা ব্ল্যাকটা মিশে ফেলে এখানে লাইটিং ভাবটা ফুটে তোলার জন্য স্ক্রিন মুডটা ব্যবহার করা হয়। এখান থেকে আমাদের আচ্ছা সবচেয়ে বেশি বেশি প্রয়োজন পড়ে যেটা হচ্ছে মাল্টিপ্লে, স্ক্রিন। ঠিক আছে, এই দুইটা, এই তিনটা বেশি ব্যবহার হয়ে থাকে। আরেকটা হচ্ছে কালার ডার্ক, এটা কালার বান, কালার ডার্ক, এই কয়েকটা বেশি ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে ভাই। অনেক সময় ভেক্টর ফাইল ডাউনলোড করলে এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। যেমন আমি একটা দেখাচ্ছি, ভেক্টর ফাইলগুলো কিভাবে ব্যবহার করবেন, এখান থেকে এটাও দেখতে পারবেন। ভেক্টর, তো এরকম নেট থেকে আপনারা অনেক ফ্রি ভেক্টর ডাউনলোড করতে পারেন, যেগুলোর মাধ্যমে আপনারা লাইটিংটা ব্যবহার করতে পারবেন। এখানে অনেক ধরনের লাইট আছে, ঠিক আছে। ফ্রি পিক একটা ভেক্টর ফ্রি সাইট, এখান থেকে আমি যাচ্ছি freepik.com। তো এখন এখানে কিছু অপশন আছে, যেটা হচ্ছে উপরের গুলো, এগুলো প্রিমিয়াম, যেগুলো কি আপনারা ডাউনলোড করতে টাকা লাগবে। তো নিচে এগুলো ফ্রি, ঠিক আছে। ফ্রি গুলো ডাউনলোড করতে টাকা লাগবে না। সেক্ষেত্রে আমরা এখান থেকে ফ্রি কোনটা কোনটা আছে, যেমন এটা, এই লাইটটা আমার পছন্দ লাগছে, তো এখানে আমি ক্লিক করলাম, করার পর এই লাইটটা ডাউনলোড করব। এটা ডাউনলোড শুরু হইতে কয়েক সেকেন্ড সময় নেবে, আর যদি আপনার বেশি তাড়াহুড়ো হয় সেক্ষেত্রে এখানে ক্লিক হিয়ারে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। দুইটা চলে আসছে, আমি দুইবার ক্লিক করছি, একটা কেটে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা ফোল্ডারে যাচ্ছি। যাওয়ার পর এখানে দেখেন কয়েকটা ফরম্যাটে দেওয়া আছে। একটা হচ্ছে জেপিজি, এটা প্রিভিউ দেখার জন্য যে লাইটিংটা কেমন, ঠিক আছে। প্রিভিউ দেখার জন্য দেওয়া আছে। এখানে একটা ফ্রি লাইসেন্সে তাদের একটা ফাইল দেওয়া আছে, এগুলোকে একটু সময় নিচ্ছে। আচ্ছা, আমরা এটা বাদ দিচ্ছি। এখানে ইলাস্ট্রেটর দুইটা ফরম্যাট আছে, এটা হচ্ছে একটা এআই, একটা ইপিএস। আমরা এআই কিংবা ইপিএস থেকে একটা ইলাস্ট্রেটর ওপেন করতে পারি। এখান থেকে আমি ইপিএসটাই ওপেন করছি।
ঠিক আছে। ইপিএসটা ভাই কোন ফরম্যাট? এআইটাও করতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা যেটা হচ্ছে যে এখান থেকে আমি এটা ব্যাকগ্রাউন্ডে কি একটা ডার্ক কালার দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হচ্ছে না, কারণ ব্যাকগ্রাউন্ডটা তারা লক করে রাখছে। এই লকটা আমরা খুলবো কিভাবে? এখান থেকে আমরা যদি ব্যাকগ্রাউন্ডের লকটা খুলতে চাই, সেক্ষেত্রে এখানে লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডটা লক করা আছে, লকটা খুলে দিলাম। এবার ব্যাকগ্রাউন্ডটা আমরা সরাইতে পারবো, ঠিক আছে। এখন আমরা দেখি যে কালার গুলো কথা বললাম, এখানে দেখেন কিছু কয়েকটা অবজেক্ট একত্রিত করা আছে, ঠিক আছে। এরকম গ্রেডিয়েন্ট ব্যবহার করা আছে, এখানে গ্রেডিয়েন্টে যাই, ব্ল্যাক এবং রেড কালার ব্যবহার করা আছে। তারপর এখানে ব্ল্যাক রেড, তারপর হোয়াইট ব্ল্যাক, বেশ কয়েকটা কালার মিশ্রণে এভাবে লাইটিং তৈরি করা আছে। এখানে আমরা কালার মুডটা দেখি, এটা কি মুডে দেওয়া আছে। ট্রান্সপারেন্সিতে যাচ্ছি, এখান থেকে স্কিন মুড আছে, ঠিক আছে, যেটা আমরা বললাম কিছুক্ষণ আগে। এইভাবে লাইটিং গুলো তৈরি করা থাকে, যেটা আমরা নিজে থেকেও ক্রিয়েট করতে পারি। লাইটিং নিয়ে সমস্যা আছে কারো? ভাই না ইপিএসটা, ভাই, ঠিক আছে। ইপিএস যে ফরম্যাটটা এটা কোনখানে ব্যবহার হয়? ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ইপিএস এবং এআই দুইটাই ব্যবহার হয়ে থাকে। ইলাস্ট্রেটরের ডিফল্ট ফাইল হচ্ছে এআই, ঠিক আছে। আর ইপিএসটা ব্যবহার করা হয় অনেক সময়, যেটা হচ্ছে যে আমার অবজেক্টের এবং বিভিন্ন গ্রেডিয়েন্ট এই কালার গুলো যাতে নষ্ট না হয়ে যায়, সেক্ষেত্রে ইপিএস ব্যবহার করা হয়, যেটা প্রেসে গেলে অনেক সময় ঠিক থাকে, ঠিক আছে। দুইটা আপনি ইলাস্ট্রেটর কাজ করে এআই সেভ করতে পারবেন, ইপিএস সেভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এআই এবং ইপিএস দুইটা ইলাস্ট্রেটর ফরম্যাট। যেমন আমরা কিছু সুবিধার জন্য গিফ ফরম্যাট সেভ করি, এবং যেটা হচ্ছে জেপিজি সেভ করি, ঠিক আছে। যদি আমার কোনো গিফ ফরম্যাট ইমেজ, এটা যদি স্টিল ইমেজ হয়, যেটা হচ্ছে কোনো অ্যানিমেশন আকারে নেই, তাহলে ইমেজটা জেপিজি যেমন শো করবে, ঠিক গিফট ফরম্যাটটা একই রকম শো করবে, কিন্তু কোয়ালিটি একটু কম বেশি হবে, ঠিক আছে, ঠিক একই রকম। আর ইপিএস এবং এআই এর মধ্যে ভেক্টর ফাইলের কোনো কোয়ালিটি কম বেশি হয় না। আচ্ছা, এখানে আমরা গ্রেডিয়েন্টের কাজগুলো দেখছিলাম, তার পাশাপাশি আইড্রোপার টুল, যেটা আই চেপে নিয়েছিলাম, এটা তো মনে হয় দেখে দেওয়া হয়েছে। এটা কি আর কোনো সমস্যা আছে? আইড্রোপার, আচ্ছা। তারপরে যেটা আছে মেজার টুল, ঠিক আছে। মেজার টুলের মাধ্যমে যেটা করা হয় যে আমার এই অবজেক্টটা কতটুকু আছে, এখান থেকে ড্রাগ করে আমি এখানে যখন নিয়ে যাচ্ছি, তখন দেখেন এখানে একটা শো করছে কতটুকু অ্যালাইন আছে, হরিজন্টাল কতটুকু আছে, ভার্টিক্যাল কতটুকু আছে, ঠিক আছে। এখানে মাপটা শো করছে। এটা মেজারমেন্ট মাপার জন্য এই টুলটা ব্যবহার করা হয়। আজকের ক্লাসে যে কাজগুলো দেখানো হলো, এগুলো নিয়ে কি কারো কোনো সমস্যা আছে আর? না ভাই, ভাইয়া কাজটা খুব কঠিন মনে হলো। কোন জিনিসটা কঠিন মনে হলো আপনার কাছে বলেন, সেটা দেখি সলভ করা যায় কিনা। আমি ওই গ্রেডিনে মানে কিভাবে নিয়ে আসলাম কালারটা, সোয়াস থেকে ওই যে গ্রেডিয়েন্ট এগুলো আসা যাওয়াটা আমার আচ্ছা, মাথায় খুব প্রথম আমি কঠিন। একটা কালার ক্রিয়েট করে দেখাই। প্রথমত গ্রেডিয়েন্টে কিভাবে আসলো। এই যে একটা বক্স নিলাম, রেক্ট্যাঙ্গুলার টুল, যেখানে ডিফল্ট কালার আছে হোয়াইট, এখানে ডাবল ক্লিক করছি, এখানে একটা কালার সিলেক্ট করছি, এই একটা কালার তৈরি করলাম। করার পর ভি চেপে সিলেকশন টুল, এটাকে আল্টার চেপে কপি করছি আরেকটা, ঠিক আছে। এখানে আমি কালারটা আরেকটা চেঞ্জ করে দিচ্ছি, কালার তৈরি করে ফেললাম। এখান থেকে আমি আরেকটা কপি করলাম, এখানে ডাবল ক্লিক করে এটাকে আরো ডার্ক করে দিলাম। এখানে তিনটা কালার তৈরি হয়ে গেল না? আমি এই তিনটাকে একসঙ্গে সিলেক্ট করলাম, করার পর সোয়াসে যাচ্ছি, যাওয়ার পর এখানে গ্রুপ, ঠিক আছে, নিউ কালার গ্রুপ, এখানে ক্লিক করার পর এখানে একটা কালারের নাম দিতে পারেন, যেমন এখানে গ্রিন কালার, ঠিক আছে, গ্রিন নাম দিলাম। এখানে তিনটা মিলে একটা কালার গ্রুপ হয়ে গেল। তো এখন যেটা হচ্ছে যে আমি একটা অবজেক্ট নিচ্ছি, এই অবজেক্টে গ্রেডিয়েন্ট ব্যবহার করব। গ্রেডিয়েন্ট ব্যবহার করার ক্ষেত্রে আমি এখান থেকে ডিফল্ট এখান থেকে ক্লিক করে গ্রেডিয়েন্টে ব্যবহার করতে পারি, অথবা গ্রেডিয়েন্ট প্যালেটে গিয়ে এখানে ক্লিক করে ব্যবহার করতে পারি, অথবা এই ছোট্ট একটা অ্যারো আছে, এটার মাধ্যমে এখানে ব্ল্যাক এন্ড হোয়াইটটা ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করে এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখানে দুইটা স্লাইডার আছে, এই স্লাইডারের মধ্যে আমি যেই স্লাইডারের কালারটা পরিবর্তন করতে চাই, সেই স্লাইডারের উপর মাউস দ্বারা ডাবল ক্লিক করছি, করে এখান থেকে আমি ডার্ক কালারটা সিলেক্ট করে দিচ্ছি। এখন আরেক এখানে কালার আছে তিনটা, স্লাইডার আছে দুইটা,
আমাকে আরেকটা স্লাইডার প্রয়োজন, সেক্ষেত্রে মাউসটা আমি এখানে রাখার সময় দেখেন একটা প্লাস চিহ্ন শো করছে, এখানে ক্লিক করলে নতুন একটা স্লাইডার চলে আসবে। ঠিক আছে, এখন এটাতে ডাবল ক্লিক করে আমরা একটু লাইট কালারটা দিচ্ছি, তারপর এটাতে ডাবল ক্লিক করে আরেকটু লাইটটা দিয়ে দিচ্ছি, যে গ্রেডিয়েন্ট কালার। তো এটা ডিফল্ট যে মুডটা আছে এটা হচ্ছে লিনার মুডে আছে, ঠিক আছে, লম্বা এক পাশ থেকে আরেক পাশ। তো এটাকে যদি আমি এই পাশে ডার্ক আছে, এই পাশে লাইট আছে, যদি এটাকে লাইটটাকে এই পাশে চাই, ডার্কটাকে এই পাশে চাই, তাহলে কি করবো, রিভার্স করে দেবো, উল্টে দেবো। রিভার্স করার জন্য এই অপশনটা রিভার্স গ্রেডিয়েন্ট, ঠিক আছে। জি। তো তারপর যেটা হচ্ছে যে এখান থেকে আমরা অ্যালাইন, এই গ্রেডিয়েন্ট এটা লম্বা আকারে আছে, তো এটা যদি আমরা এখানে গ্রেডিয়েন্ট টুলসে যাই তাহলে দেখতে পারবো গ্রেডিয়েন্টটা এই দিকে ব্যবহার করা আছে এখানে স্লাইডারটা, ঠিক আছে। এখান থেকে যদি অ্যালাইনটা চেঞ্জ করে দিই 45 ডিগ্রি, তাহলে আমার স্লাইডারটাও এদিকে হয়ে যাচ্ছে, তাহলে গ্রেডিয়েন্টের লোকেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, অথবা এই স্লাইডারের মাধ্যমে ড্রাগ করেও আমরা কিন্তু বিভিন্ন ভাবে বলে দিতে পারি কোন দিকে আমার প্রয়োজন, আচ্ছা। ঠিক আছে। তারপর যেটা আছে এখান থেকে রেডিয়াল মোড, রেডিয়াল মোডে ক্লিক করলে কি হবে, একটা সার্কেল আকারে ছড়াবে। তো এখানে ডার্ক অপশন, ডার্ক কালার গুলো ভিতরের দিকে আছে, লাইট কালারটা বাইরের দিকে আছে। তো আমি চাচ্ছি যে লাইট কালার গুলো ভিতরের দিকে থাকবে, তাহলে কি হবে, ঠিক একই ভাবে এখানে আবার রিভার্স করে দিব, লাইটটা ভিতরে চলে গেছে, ডার্ক গুলো বাইরে চলে আসছে, ঠিক আছে। এখান থেকে ড্র্যাগ করে সার্কেলটা বড় করতে পারবো, ড্র্যাগ করে সার্কেলটা ছোট করতে পারবো, এখান থেকে ড্র্যাগ করে সার্কেলটা সরাই নিতে পারবো। আর কোনো সমস্যা আছে? ভাইয়া ওই মানে আপনার কথাগুলো আসতেছে আগে এবং দেখা যাচ্ছে স্ক্রিনে কাজগুলো দেখা যাচ্ছে পরে, এটা একটা সমস্যা। সবারই কি একই সমস্যা হচ্ছে? জি ভাই, আজকে এই ক্লাসে একটু সমস্যা হচ্ছে। গত ক্লাসে এরকম ছিল। আর বোঝাও যাচ্ছে না, কথা ভেঙে ভেঙে আসতেছে। তার মানে একটা নিউজে শুনলাম যেটা হচ্ছে যে নেট নাকি 3-4 দিন সমস্যা করবে, তাহলে এটার মধ্যে মনে হয় আজকে পড়ে গেছি। ভাই আপনি ঢাকায় থাকেন না? ঢাকায় ছিলাম, আমার আম্মু একটু অসুস্থ, তো এই জন্য বাড়িতেই আছি। এখন চাচ্ছি যে বাড়ি থেকে কিছু কাজ করতে, কারণ আমার কাজগুলোই বেশিরভাগ অনলাইনে, এই জন্য চাচ্ছি না বাড়ি ছেড়ে বাইরে গিয়ে কাজ করার জন্য। ঢাকায় আসবেন না? যাবো, যেতে হবে। আর ইশিগুনের একটা প্রোফাইল হিসেবে আমার ভিডিও ক্রিয়েট করার কথা আছে, ওখানেও যাওয়ার কথা, ওখানেও যাইতে পারতেছি না, ইশিগুন থেকে বারবার ফোন আসতেছে। আচ্ছা, ঢাকা থাকলে হয়তো আপনি ব্রডব্যান্ড ইউজ করতেন, কথাগুলো ভালো শোনা যেত। হ্যাঁ আমি ঢাকায় ব্রডব্যান্ড ইউজ করতাম। জি। এখন আমি এখানে কিছু ডিজাইন তৈরি করছি, যেমন এখান থেকে আমি একটা অক্ষর নিচ্ছি, টি চেপে টাইপ টুল, এখানে দিলাম এস, এসটাকে একটু বড় করে নিচ্ছি, ক্রিয়েট আউটলাইন, কন্ট্রোল শিফট ও। এবার এটাতে একটা কালার দিচ্ছি, আমি এখান থেকে পেন টুল নিচ্ছি, পি চেপে পেন টুল নেওয়ার পর ক্লিক করে ড্র্যাগ করছি। Okay, এখানে আমাদের ফিল্টার আছে, এটা স্টক কালার করে দিই। এবার দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিচ্ছি, শিফট এম। তো এটা পুরোটা সিলেক্ট হচ্ছে, যে শেপ বিল্ডার টুল যখন আমি যাচ্ছি তখন পুরোটা সিলেক্ট হচ্ছে, কারণ এখানে আমার পয়েন্টারটা বাইরে নেই, তাহলে আমাকে এখান থেকে একটু বাইরে নিতে হবে। আমি পুরো পয়েন্ট সিলেক্ট করে একটু বাইরে নিয়ে নিচ্ছি, হাতের উপরে থাকতে হবে। আবারও আমি দুইটাকে সিলেক্ট করছি, করে শিফট এম চেপে শেপ বিল্ডার এখানে আলাদা করছি, ঠিক আছে, দুইটা কালার আলাদা ভাবে শো করছে। এবার আমি এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল 3 তে হাইড করছি, বাকি অংশগুলোকে ডিলিট করে দিচ্ছি। কন্ট্রোল আল্টা 3 চেপে আমি আবারও হাইট অপশনগুলোকে শো করছি। এখানে কালার ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, এখানে আমি কালার ফেলছি, যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার ফেলবো, ব্ল্যাক এন্ড হোয়াইট, ঠিক আছে। তো ব্ল্যাক এন্ড হোয়াইট কালার দেওয়ার পর এখান থেকে আমি চাচ্ছি যে উপরের অংশের কালারটা একটু পরিবর্তন হবে, এখান থেকে আনগ্রুপ করে নিচ্ছি, দুইটা পার্ট আলাদা, ঠিক আছে। তো এবার উপরের অংশে আমি কালারটা পরিবর্তন করব, এখান থেকে একটু ঘুরিয়ে নিচ্ছি। এখন আমি এখানে নিচেরটা একটা কালার ব্যবহার করছি, যেমন এখানে আমি রেড কালার ব্যবহার করছি, আরেকটা ব্যবহার করছি
ব্ল্যাক। ঠিক আছে, তো এবার আমি এখান থেকে গ্রেডিয়েন্ট টুলস এর মাধ্যমে রেড এবং ব্ল্যাক এর মিশ্রণটা এদিকে করে দিচ্ছি। একটু বড় করে নিয়ে এখান থেকে সরিয়ে নিচ্ছি। এখন আমার মনে হচ্ছে এখান থেকে ব্ল্যাকটা বেশি প্রয়োজন, তাই ব্ল্যাকটা বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, অথবা আমরা এখান থেকে উল্টা দিকে করতে চাইলে রিভার্স করে দিতে পারি। আচ্ছা, আই ড্রপারের মাধ্যমে এখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করে নিলাম। এবার যেটা হচ্ছে যে এখান থেকে এটাকে আরেকটু ঘুরিয়ে নিতে পারি। এদিকে বেশি রেড হয়ে গেছে, আমি একটু কমিয়ে দিচ্ছি। তো এইরকম আমি একটা বৃত্তর মাধ্যমে একটা লাইটিং শেডের যে ব্যাপারটা বুঝিয়েছিলাম, এখানেও ঠিক একইভাবে পেন টুলের মাধ্যমে আমরা এখানে কিছু জায়গার শেপ তৈরি করে নিচ্ছি। যেখানে আমরা এই কালারের এক পাশে হোয়াইট ব্যবহার করব, অপর পাশেও ব্ল্যাক ব্যবহার করতে পারি, যেটার মাধ্যমে আমরা এখান থেকে ট্রান্সপারেন্সি, এখান থেকে স্ক্রিন মোড দিতে পারি। ঠিক আছে, এখান থেকে গ্রেডিয়েন্ট টুলস এর মাধ্যমে এটা কম বেশি করে নেব। এটা একটু কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, শিফট সি চেপে আমি এখান থেকে এটাকে আরেকটু কার্ভ করে নিচ্ছি। তাহলে গ্রেডিয়েন্ট টুলস এর মাধ্যমে আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলো করে ফেলতে পারবো। কারো কি সমস্যা আছে এখন? না না ভাইয়া। ভাইয়া, দেখে তো মনে হচ্ছে না। আচ্ছা ভাইয়া, আপনার হচ্ছে লোগো গুলো দেখবো কি করে? স্যাম্পল যে আপনি তো কাজ করেন যেগুলো। আমি যে কাজগুলো করি বেশিরভাগ সময় ক্লায়েন্টের যে কাজগুলো করে থাকি, এগুলো আমি কোনো জায়গায় পাবলিশ করি না। ঠিক আছে, যেটা হচ্ছে যে এখানে আমার একটা প্রাইভেসি থাকে, যে আমার জিনিস যাতে কপিরাইট না হয়, কপি না হয়। ঠিক আছে, এই জন্য আমি এগুলোকে ফেসবুকে কিংবা বিভিন্ন মাধ্যমে ছড়াই না। যেমন আমার লোগো দেখতে গেলে ইশিকুন.com এ যে লোগোটা আছে এটাও আমার, ঘুঙ্গুর.com আমার, আগুন অফারের সাইটে আমার, এরকম বাংলাদেশে প্রায় 150-200 ওয়েবসাইটের লোগো আমার আছে। ঠিক আছে, কিন্তু ওগুলা একটাও আমি আমার পোর্টফোলিওতে রাখি নাই। আমি পোর্টফোলিও নতুন করে তৈরি করবো ভাবতেছি, এখনো ওইভাবে শুরু করি নাই। এখানে আমরা এটা দেখলাম। এখান থেকে আমরা যদি চাই যে এখানে আরো কিছু অংশ ডার্ক তৈরি করবো, এখান থেকে একটা কপি করছি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট। ঠিক আছে, তো এখানে কয়টা হলো? দুইটা না? একটা কপি করে আরেকটা উপর পেস্ট করছি। তো এবার এখান থেকে পি চেপে পেন টুল নিচ্ছি। আচ্ছা, এবার এখান থেকে আমি এই অবজেক্টটা দুইটা একসঙ্গে সিলেক্ট করে নিয়ে শেপ বিল্ডার টুল নিচ্ছি, নিয়ে এখান থেকে আমি আল্টার চেপে এটাকে ক্লিক করে মাইনাস করে দিলাম। এবার উপরে এটাকে ডিলিট করে দিচ্ছি, এখানে আলাদা একটা শেপ চলে আসছে। আমরা যদি চাই এখানে নিচেরটাকে আলাদা করে কালারটা একটু সরিয়ে নিব। ঠিক আছে, এখানে আমরা আরো কপি করতে পারি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল